অনেকেই ভাবছে বৃষ্টির জন্য বাইরে যেতে পারবে না, তাই তো মোমো খাওয়া হবে না। আর এত মজাদার মোমো যদি বাসায় বানিয়ে ফেলা যায় তাহলে কি দরকার আছে বাইরে গিয়ে খাওয়ার। ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়ায় ভালো আছি। এখানে কিন্তু আমি 1 কাপ পরিমাণের ময়দা নিয়ে নিয়েছি, আর হচ্ছে তেল আর লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নেওয়ার পর আমি একটু হালকা কুসুম গরম পানি দিয়ে ময়দাটাকে ভালো করে মিক্সড করে নেব। তারপরে এই যে এরকম একটা গোল্লা বানিয়ে ফেললাম। গোল্লাটা বানিয়ে এটা আমি একটু এক সাইডে রেখে দিব। যেহেতু আজকে আমি মোমোটা বানাবো চিকেন মোমো, সেজন্য প্রথমে আমি চিকেন, একদম সলিড যে চিকেনটা আছে সেই চিকেনটা আমি ভালো করে ছোট ছোট করে কেটে নিব। চিকেনটা কাটা হয়ে গেলে এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ কুচি কেটে নেব। কেটে নেওয়ার পর এগুলো তো আমি বটি দিয়ে কেটেছি, কিন্তু এগুলা চাকু দিয়ে ভালো করে কুচি কুচি করে কেটে নিলে খেতে কিন্তু ভালোই লাগে। আর যেহেতু বাচ্চারা খাবে সেজন্য বাচ্চাদের জন্য আমি ঝাল ছাড়া বানিয়েছি, আর আমার নিজের জন্য ঝাল ঝাল করে চিকেনের যে পুরটা আছে সেটা আমি বানিয়েছি। তার মধ্যে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে অল্প লবণ, সয়া সস, টমেটো সস, আদা রসুন পেঁয়াজ বাটা। মিক্সড করে নেওয়ার পর এখান থেকে আমি অর্ধেক বাচ্চাদের জন্য রেখেছি আর অর্ধেক আমার নিজের জন্য রেখেছি। এখন একটু গাজর দিয়ে দিলাম, তার মধ্যে লেবুর রস দিয়ে দিলাম, কিছু একসাথে দিয়ে তারপরে মিক্সড করে নিলাম। মিক্সড করে নেওয়ার পর এখানে আমি একটু গরম তেল দিয়ে দিব, আর গরম তেলটা দিলে হবে কি অর্ধেক সিদ্ধ প্রায় হয়েই যাবে। তারপরে মেন কাজটাই হচ্ছে সিদ্ধ করা। যেহেতু আমি এটা স্টিম করে নিব, সেই স্টিম করাটা তো আমার স্টিম কুকার লাগবে। তো স্টিম কুকার কিনতে গিয়েছিলাম, সেখানে 3-3.5 হাজার টাকার মতো চায়। তা আমার মাথায় বুদ্ধি আসলো স্টিমটা যদি আমি এইভাবে করি তাহলে তো ভালোই হয়। প্রথমে আমি ছাঁকনিটা নিয়ে নিয়েছিলাম, তারপরে এটার চারপাশে ফয়েল পেপার দিয়ে ভালো করে আটকিয়ে দিলাম। তারপরে পানি দিয়ে দিলাম একটা পাতিলে। সেই পাতিলের অনুযায়ী আমি একটা ঢাকনা বের করে সেই ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, যাতে করে সুন্দর করে ভাপটা আসে, বাইরে দিয়ে যাতে ভাপটা বের না হয়। এদিকে যেহেতু আমি ভাপের জন্য পানিটা বসিয়েই দিলাম, আর এদিকে আমার কিন্তু চিকেন মোমোগুলো বানিয়ে ফেলতে হবে। তারপরে দেখুন নতুন কারিগর আমি যেভাবে বানাইলাম আর কি, মোটামুটি হয়েছে। ভিতরটা কিন্তু অনেক বেশি মজা ছিল। তো দেখুন এক একটা এক এক শেপে বানাচ্ছি। আমার ছেলে এবং মেয়ে দুজনেই বলছে, আম্মু তুমি এইভাবে বানাও ওইভাবে বানাও। আসলে প্রথম সময় যেহেতু আমি বানিয়েছি, কেমন না কেমন হয় সেটা কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা কিন্তু একদমই আমি নতুন বানিয়েছি, আমার কাছে ভালো লেগেছিল, সেজন্য এক একটা এক এক শেপে দিয়ে আমি বানিয়েছি। সবগুলো একসাথে বানিয়ে আমি আলাদা আলাদা করে কিছু ফ্রোজেন করে রেখেছি যাতে পরবর্তীতে আমি খেতে পারি। এখন দেখুন এই যে কি রকম শেপ দিয়ে দিয়ে আমি বানাচ্ছি। আমার কাছে কিন্তু দেখতে ভালোই লেগেছিল, যেহেতু আমি ফার্স্ট টাইম বানালাম সেজন্য আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। যেহেতু আমি প্রথমবার বানিয়েছিলাম সেজন্য আমি অল্প অল্প করে স্টিম করে নিলাম, আর যেহেতু আমি নতুন সেজন্য আমি অল্প অল্প করে স্টিম করে যতগুলো আমাদের প্রয়োজন মনে হয়েছে ততগুলাই নিয়েছি। দেখতে কিন্তু ভালোই লেগেছে, খেতেও কিন্তু অসাধারণ লেগেছে। আমার এই চিকেন মোমোগুলা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।